আসছে, যেমন ওয়ালা হাম্মাতা, পেশার ডাককে আমরা কি মনে করি? বিপদ মনে করি। হ্যাঁ, এরকম বলে বাচ্চা প্রসব হওয়ার সময় যে বাচ্চাটা মারা যায় এটা নাকি পাখি হয়ে যায়। হ্যাঁ, আমরা কোরআনে রিজিমও পাই নাই, কি হয়ে যায়? পাখি হয়ে যায়। পাখি হয়ে এটা খালি বাইরে আশেপাশে ঘুরে, বিপদ টিপদ আসলে বলে যায়, কু কু করে ডাকবে, আহারে পরের দিন মনে হয় কোনো বিপদ আসতেছে, মনে আমাকে মারা যাবে, আমাকে মনে হসপিটাল যাবে, এরকম বিশ্বাস আমরা অনেকে রাখি, রাখি না? এটার কারণে আমার ইমান কিন্তু কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, ইমানের মধ্যে আঘাত চলে আসবে। এটা অনেকে আমরা মনে করি, অনেকে বিশ্বাস করে, এখানে অনেকে আছে এরকম, এই বিশ্বাসটা আমরা করি। আর এটা বেশিরভাগ মহিলা হাদিস, হাদিস মহিলা হাদিস অনেক পুরান পুরান, তারা এই সমস্ত কথাগুলো বলে যে পেশা ডাক দিচ্ছে, আজকে বাইরে যাইস না, বাইরে গেলে শেষ। হ্যাঁ, লোহা পড়া দে, এটা পড়া দে, সেটা পড়া দে, কি পেশা চলে যাবে। এই সমস্ত আকীদা আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে। এবং এই সফর মাসের মধ্যে ঝাড়ু বানাবি না, ঝাড়ু, কথা বলেন না, ঝাড়ু কি করবেন না? বানাইবেন না। ঝাড়ু বানালে হয়তো কোনো একটা বিপদ আসতে পারে, কোনো বিবাহ করা যাবে না। আর যে বাচ্চাটা হয়েছে এই বাচ্চা তো জীবন ধ্বংস, নাউজুবিল্লাহ। যে বাচ্চাটা সফর মাসে হবে তার জীবনে ধ্বংস, অনেকেই মনে করি আমরা। এরকম অনেক একটা জাল হাদিস আগের থেকে বলে আসতেছে। জাল হাদিসটা কি? যে নবীজি নাকি বলে গেছে সফর মাস যে পার করলো তার জন্য জান্নাত ওয়াজিব, নাউজুবিল্লাহ। কি এরকম নাকি হাদিসের মধ্যে আসছে। এই কথাটা বড় বড় হাদিসবিদ যারা আছে, মোল্লা আলী কারি, হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যারা আছে সবাই হাদিসটা উল্লেখ করছেন কি হিসাবে? বানানো হাদিস হিসাবে। কি হিসাবে? বানানো একটা হাদিস। এই একটা অবস্থা সফর মাসের মধ্যে আমার অনেক কাহিনী চলে আসে। আরে নবীজি এই মাসে অসুস্থ হয়েছে, আহা এই মাসে যদি আমি কিছু করি তাহলে তো আমারও সমস্যা হয়ে যাবে। এরকম অনেকে আকীদা বিশ্বাস স্থাপন করে। আবার অনেকে কি বলে যে এই মাসের মধ্যে মানুষের পেটের মধ্যে একটা গোড়া হয়। গোড়া কি হয়? নবীজি যেমন হয়েছে এরকম একটা গোড়া হয়। এই গোড়া কিন্তু অনেক খারাপ জিনিস, এটার কারণে কেউ বাইরে নামবে না। এই সমস্ত অনেক কথা বলে। এই শুধু গ্রামে না, অনেক শহরে এই সমস্ত কথা চলে আসতেছে। অনেকে বিশ্বাসও করে এটা। এই বিশ্বাসের দ্বারা আল্লাহর প্রতি তার কি হয়ে যায়? অনাস্থা সৃষ্টি হয়ে যায়। আল্লাহর প্রতি অবিশ্বাস তার চলে আসে, এর কারণে তার ইমানের মধ্যে ঘাটতি চলে আসে। এই হলো একটা কথা। এরপরে অনেকে বলে কি, যারা মারা যায়, যারা মারা যায় এগুলোর আত্মাটা কি ঘরের আশেপাশে চলাফেরা করে, ঘরের আশেপাশে চলাফেরা করে। আপনারা দেখছেন নাকি এরকম? বলে দেখি না, কিন্তু মনে বিশ্বাস করে অনেক। হ্যাঁ হুজুর আপনি যতই কথাই বলেন আমি মনে বিশ্বাস করি এগুলা। এই হলো আমাদের একটা আকীদা যে এগুলো ঘুরে কাক, তারপরে ওই কি জানি পেঁচা টেচা, এগুলো আইসা ডাক দেয় ঘরের পাশে, বাস আমার এই সংবাদ দিয়ে যায়, খারাপ সংবাদ। এই একটা বিশ্বাস আমাদের মধ্যে সফর মাসে চলে আসে। সফর মাসের শেষ যে বুধবার আমরা অনেকে চাহার সোমবার মনে করি, চাহার সোমবার বলি অনেকে। এই দিন অনেকে ছুটির ঘোষণা করে। কি করে ছুটির ঘোষণা? অনেকে আমোদ পূর্তি করে। এই আমোদটা কোথা থেকে আসছে? ইহুদির থেকে আসছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন তখন ইহুদিরা কি হয়েছেন? খুশি হয়েছেন। তা আমরা খুশি হইলাম, লাভ হলো কি? আমি যে খুশি হইতেছি কেন হইতেছি? আমি কি একবারও মনে জিজ্ঞাসা করছি যে কেন হইতেছি? ইহুদিরা এই সময় কি হয়েছেন? খুশি হয়েছেন, নবী অসুস্থ হয়েছেন। আর আমরাও খুশি হইতেছি এরকম অনেকে ভ্রান্ত আকীদা নিয়া। কি হইতেছি? খুশি হইতেছি এবং চিন্তা করতেছি মনে মনে, আয় হ্যাঁ রে কি জানি হয়ে যা, এই মাসটা জানি কোন রকম যাক, যাইলেই বাস আমি জান্নাত। এরপরে যা মনটা করে যত গুনাহ করি আমার কোনো গুনাহই হবে না। এই হাদিসের চারটা কথা বললাম, এবং যে আকীদা পোষণ আছে আমাদের মনের মধ্যে, যে কে আত্মা ঘোরাফেরা করে, এগুলা সব হিন্দুদের কালচার। কাদের কালচার? এই শুভ অশুভ দেখবেন তাদের যে লেখা বই আছে এই বইয়ের মধ্যে বেশিরভাগ এগুলো দেখে আমাদের অনেক মুসলিম দার্শনিক এগুলো লেখা নেয়, এখান থেকে লেখা এগুলা কি করে আমাদের মধ্যে ছাপিয়ে দেওয়া হয়। এটা মুসলমানদের বই, এটা বড় সমস্যা কি? এই সমস্ত বিষয়গুলো তারা আমাদের মধ্যে পাঠিয়ে দেয় যে এগুলা পড়ো, হ্যাঁ এই অশুভ শুভ এগুলা কি করো, অনুসরণ করো এই মাসের মধ্যে। এই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন,
অসুস্থ হওয়ার পর কেউ কেউ বলছেন আবার সুস্থ হয়েছেন, কেউ কেউ বলছেন আর সুস্থ হয়নি, এই অসুস্থ অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তো এটার মধ্যে অনেক মত পার্থক্য আছে, এগুলো সামনে বলা হবে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে। তো এই যে একটা বিশ্বাস আমাদের মধ্যে চলে আসছে, এগুলা কিন্তু জাহিলি যুগের থেকে আসছে। কোথেকে আসছে? জাহিলি যুগ থেকে আসছে। এগুলা তারা করে আসতো, এগুলা তারা সব অনুমান করতে, উপলব্ধি করতে, এগুলোর প্রতি তারা আমল করত। এগুলাই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে গেছেন যে এগুলো হয়তো হতে পারে, পিছনেও গেছে, সামনে এগুলা আসতে পারে। তো এই কারণে আল্লাহ রাসূল জানে যে এগুলা হবে সামনে, এই কারণে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে গেছেন এগুলা, যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা সাফারাতা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম, যে তোমরা জেনে রাখো যে ইসলামের মধ্যে কোনো সোয়াসা রোগ নাই, কোনো অশুভ নেই, এবং ইসলামের মধ্যে যে পেঁচার ডাকের মধ্যে যে আমরা আমল করি, খারাপ সংবাদ মনে করি, এটাও ইসলামের মধ্যে নাই। এবং সফর মাসের মধ্যে আমরা যে সমস্ত ভুলগুলো করি, এই যে আমরা আকীদা পোষণ করি, এগুলোও কোনো জায়গায় হাদিসের মধ্যে, কোন ইসলামের মধ্যে এগুলোর কোনো কি নাই, সারাংশ নেই। এই যে কথাগুলো বললাম আমরা বুঝতে পারছি তো, সফর মাস একটা কি অন্যান্য 11 মাসের মতো একটা মাস, কি বলেন? অন্যান্য মাসের মতোই একটা মাস। রবিউল আউয়াল মাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু হয়েছে, ঠিক না? কিন্তু ওই মাসের মধ্যে আমরা কেউ আমোদ করি, আবার কেউ দুঃখ করি, বেশিরভাগই আমোদ করি আমরা। এখন আপনি চিন্তা করেন, আমার পিতার যদি জন্ম মৃত্যুকাল একসাথেই হয়, একদিনেই হয়, 1 তারিখেই হয়, এখন আমার বন্ধু যদি আইসা বলে, দোস্ত তোর বাপে তো মারা গেছে এই দিনে এই তারিখে, আবার জন্ম হয়েছে এই দিনে এই তারিখে, ল আজকে কেক কেকটা খাই, আপনি তারা দোস্ত হিসেবে রাখবেন? হ্যাঁ? তো নবী হিসেবে কেন রাখেন এটা? হ্যাঁ, তা কেন রাখেন নবী হিসেবে বলেন আপনি? আপনার পিতার প্রতি কেউ বললে আপনার কষ্ট হবে, ওই দিনে জন্ম হয়েছে, ওই দিন মৃত্যু হয়েছে, এটা আপনার দোস্তের প্রতি আপনি রাগ হয়ে যাবেন। নবীর প্রতি কেমন রাখেন এটা? আপনি কেমন মুসলমান বলেন? আল্লাহ নবী কি বলছে? ওই পর্যন্ত তুমি আমার উম্মত হইতে পারবে না, ওই পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার পরিবার থেকে সবচেয়ে বেশি প্রিয় না হবো। এটার নাম প্রিয়? হ্যাঁ, এটা নিয়ে প্রিয় হওয়ার দৃষ্টান্ত। হ্যাঁ, নবীর বিরুদ্ধে কথা বললে কোন একজন ব্যক্তি, কোন ব্লগার নাস্তিক কথা বললে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কেউ আমরা নামি না, কয়েকটা লোক, কয়েক গণি করে লোক মানুষ নামে, আর কিছু নামে না। এরা কাদের বিরুদ্ধে নামে? যারা নাকি দুর্বল, এরা কিছু করতে পারবে, এদের বিরুদ্ধে নামে। কিন্তু ওই সমস্ত মানুষের বিরুদ্ধে স্লোগান দেয় না যারা শক্তিশালী, কিছু বললে দিয়ে দিবে এটা। এই হলো আমরা আশেকের রাসূল দাবি করি। এই হলো কি আশেকের রাসূল আমরা দাবি করি। আমার পিতার ক্ষেত্রে যেটা আমরা পোষণ করি না, কিন্তু নবীর ক্ষেত্রে করতেছি। ভালোটা না, খারাপটা, এটা আমরা বুঝি না। আমাদের ভিতরে, আমাদের দেমাগের মধ্যে ইহুদি খ্রিস্টানরা ঢুকাই দিছে এই জিনিসটা। কি কারণে ঢুকাই দিছে, কি জন্য করতেছি, ইতিহাসটা কোথা থেকে আসছে আমরা কেউ খেয়াল করি না এগুলা। তো এই কারণে সফর মাস যেহেতু শেষ হয়ে গিয়েছে প্রায়, তা আমরা এই সমস্ত আকীদা গুলো রাখবো না ইনশাআল্লাহ। কি বলেন? এই যে সোয়াসা রোগগুলো, এগুলো সব কিছুই বললাম, বিস্তারিত বললাম, এগুলো সম্পর্কে আমরা কেউই আকীদা বিশ্বাস রাখবো না মনে প্রাণে। এবং আমরা অনেকেই এই মাসের মধ্যে অনেকে এটা বলি যে, অনেকে আমরা এই বিশ্বাসটা স্থাপন করি, জাহেলি যুগ থেকে চলে আসছে, যে পুনর্জন্ম, মানুষ জন্মের পরে মানে আত্মাটা চলে যায়, এই আত্মাটা আবার ঘুরে ফিরে আসে। এরপরে সন্ধ্যার সময় কি, অনেক সময় সন্ধ্যার সময় কি করে মানুষ বাইরে পানি ফেলায় না, কেন ফেলায় না? যদি ওই আত্মাটা যে মারা গেছে সে যদি সামনে এসে পড়ে, আরে সে কষ্ট পাইবে আত্মাটা। জীবিত মানুষের কোনো খবর নাই, মরা মানুষ বলে আত্মা লয়ে আসবে, এটা কোনো কথা? এই সমস্ত বিশ্বাস আমরা কেউ রাখবো না ইনশাআল্লাহ। কি বলেন? কেউ কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আমার কিছু করার নাই। কি কষ্ট পাইলে আমি আপনাদের ইমাম, আমি আপনাদের খতিব, আমি আপনাদের কাছে ইসলামের সত্যটা পৌঁছায় দেওয়া, এটা আমার কি দায়িত্ব।
এখন আমি যদি আপনাদের দায়িত্ব না পালন করি তাহলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। চাকরির জন্য অনেক কথা না বললাম, হ্যাঁ, তারপরে অনেকের সাথে আমার সম্পর্ক আছে, সে যদি ইসলামের বিরুদ্ধেও কথা বলে তাকে তো আমি মহাব্বত করি, তারা ছাড় দিয়ে দিলাম, এটার নাম ইসলাম না। মহাব্বত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, ইসলামের জন্য করতে হবে। তাহলে যদি খারাপ কোনো কিছু করে, ইসলামের বিপক্ষে করে, তাহলে তার পক্ষে আমি হব না। ভালো কিছু করলো তার বিপক্ষে আমি যাব না, এটাই হলো ইসলামের নিয়ম। একজন আমি ভালোবাসি, সে আমার আত্মীয়, এখন সে আমার গু খাওয়ালে নাউজুবিল্লাহ, সে আমার খারাপ কিছু করলো সে রাইট, আর বাকি যদি কেউ আমার সুমা হবে ভালো কথা হবে দূরে হালা খারাপ, মানে খারাপ ভাষায় যেটা বললাম আর কি আমি, যেটা আমাদের বর্তমানে প্রচলিত একটা খাস বাংলা। শালার খুব মানুষের মনে করে গালি মনে করে না, এখন মনে করে না, শালা এটা গালি মনে করে না অনেকে। এই কারণে এটা বললাম যে আমার তারা পছন্দ হয়েছে, এখন সে যদি আমার খারাপ কথাও বলে আমার তো ভালো লাগে, তো ইসলামের পক্ষে বিপক্ষে, এই হলো একটা আকীদা। এটা হলো কেন? কারণ আল্লাহর জন্য আমরা ভালোবাসি না তাকে, ইসলামের জন্য তাকে ভালোবাসি না। ইসলামের জন্য যদি ভালোবাসতাম তাহলে এই সমস্ত আকীদা, এই সমস্ত আমাদের পোষণ, এই সমস্ত অনাস্থা আমাদের মধ্যে আসতো না। তো যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যারা আমরা সুন্নাত পড়ে নেই, সুন্নাত পড়ে নেই।